ভাবো, একটি জাতি আছে যারা আল্লাহকে চিনেও তাকে জানেও, কিন্তু তারপরও তারা আরেকটি জিনিসের সামনে মাথা নত করছে। আর সেই জিনিসটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি ক্ষমতা, অর্থ এবং নিয়ন্ত্রণের প্রতীক। সূরা আস-সাফফাতে আল্লাহ আমাদের নবী ইলিয়াস আলাইহিসসালামের ঘটনা শুনিয়েছেন। তাকে এমন এক জাতির কাছে পাঠানো হয়েছিল যারা একটি নামের প্রতি পাগল হয়ে গিয়েছিল, বাল। আর নবী ইলিয়াস আলাইহিসসালাম তাদের শুধু একটি প্রশ্ন করেছিলেন, এমন একটি প্রশ্ন যা আজও হৃদয়ে কাঁপিয়ে দেয়। তোমরা কি বালকে ডাকছো ও তার ইবাদত করছো, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তাকে ছেড়ে দিচ্ছ, অর্থাৎ আল্লাহকে? কিন্তু একটু থামো, বালের গল্প যত পুরনো মনে হয় ততটাই যেন আজকের মতোও লাগে। মুফাসসির ইমাম ইবনে কাসিরের মতে শুরুতে বাল কোনো মূর্তি ছিল না। প্রথমে এটি ছিল একটি উপাধি, যার অর্থ ছিল আকা, মালিক বা সর্দার। প্রাচীন ভাষাগুলোতে ধীরে ধীরে মানুষ এটিকে দেবতা বানিয়ে ফেলে, আর কাহিনীগুলো এটিকে তাদের সবচেয়ে বড় উপাস্য বানিয়ে দেয়। অবশেষে নবী ইলিয়াস আলাইহিসসালামের যুগে এসে রাজা আহাব এবং তার স্ত্রী ইজেবেল বালের পূজাকে পুরো দেশের সরকারি ধর্ম বানিয়ে দেয়। তাদের কাছে বালের 450 জন পুরোহিত ছিল, যারা সরকারের কাছ থেকে বেতন পেত এবং রাজার দরবারে বসে খেত। এরা কোনো সাধারণ মানুষ ছিল না, এরা ছিল সেই সময়ের বিখ্যাত ও প্রভাবশালী লোক, যারা সমাজকে বলে দিত কি ভাবতে হবে, কাকে অনুসরণ করতে হবে, কাকে পুজো করতে হবে এবং কি কোরবানি দিতে হবে। আর বাল কি প্রতিশ্রুতি দিত? বৃষ্টি, ফসল, উর্বরতা, সম্পদ, সাফল্য, পৃথিবীর প্রায় সবকিছু। কিন্তু এখানেই গল্পটি অন্ধকার হয়ে যায়, খুব অন্ধকার। মানুষ বালকে পূজা করত না কারণ তারা বোকা ছিল, তারা পূজা করত কারণ তারা ভয় পেত। খরা, ক্ষুধা, ক্ষতি এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর এই ভয়ই বালের পূজাকে বিপজ্জনক করে তুলেছিল। বালের পূজায় কোরবানি দেওয়া হতো। কিছু বর্ণনায় শুধু পশু নয়, শিশুদেরও কোরবানি দেওয়ার কথা উল্লেখ আছে। মানুষ তাদের সন্তানদের বড় ধাতব মূর্তির আগুনে নিক্ষেপ করত, আর ঢোল এত জোরে বাজানো হতো যাতে শিশুদের চিৎকার শোনা না যায়। একে বলা হতো আগুনের মধ্য দিয়ে পার করা। প্রথমে এই কাজ করত প্রভাবশালী লোকেরা, তারপর এটি একটি ট্রেন্ডে পরিণত হয়, তারপর স্বাভাবিক হয়ে যায় এবং শেষ পর্যন্ত এমন একটি পরিবেশ তৈরি হয় যেন এটি প্রয়োজনীয় কিছু। এটি অনেক প্রাচীন সময়ের ঘটনা, যখন বনি ইসরায়েল তাদের নবীদের হেদায়েত পাওয়ার পরও বারবার দুনিয়ার চাকচিক্য ও নিজেদের নফসের ইচ্ছার দিকে ঝুঁকে পড়ত। তাদের কাছে তাওহীদের জ্ঞান ছিল, সত্যের জ্ঞানও ছিল, কিন্তু যখন হৃদয় দুর্বল হয়ে যায় তখন মানুষ নিজের স্বার্থ অনুযায়ী সত্যকেও বদলে ফেলে। এই সময়ে যখন বনি ইসরায়েলের কিছু গোত্র ফিলিস্তিন ও আশপাশের এলাকা ছেড়ে শাম ও সিরিয়ার অঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন তাদের জীবনের রং ধীরে ধীরে বদলাতে শুরু করে। নতুন এলাকা, নতুন মানুষ, নতুন সংস্কৃতি, আর সবচেয়ে বিপজ্জনক বিষয় ছিল পুরনো জাতিগুলোর মূর্তি পূজার প্রভাব। এখান থেকেই বালের ফিতনা শুরু হয়। বাল আসলে একটি সাধারণ শব্দ ছিল, যা সেমিটিক ও ইব্রানি ভাষায় মালিক, আকা, সর্দার বা প্রভু অর্থাৎ মাস্টার, মালিক বা রিজিক দাতা বোঝাতে ব্যবহৃত হতো। আরবিতেও কখনো কখনো এই শব্দটি স্বামীর জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন কোনো জাতি আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছ থেকে রিজিক, বৃষ্টি, শক্তি ও বরকতের আশা করতে শুরু করে, তখন একটি সাধারণ শব্দ ধীরে ধীরে দেবতার নাম হয়ে যায়। বালও ঠিক এভাবেই একটি নামের চেয়ে বেশি একটি চিন্তাধারায় পরিণত হয়ে যায়। মানুষ মনে করতে শুরু করে যে আমাদের জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে নয়, বরং অন্য কোনো শক্তির হাতে। আর এখান থেকেই শিরকের শিকড় ধীরে ধীরে শক্ত হতে শুরু করে। এরপর সেই চিন্তাধারাকে একটি রূপ দেওয়া হয়, একটি মূর্তির রূপ। সিরিয়ার বালবেক অঞ্চলের আশপাশে যখন বনি ইসরায়েলের একটি গোত্র এসে বসবাস শুরু করে, তখন তাদের উপর এক কঠোর ও জালিম শাসক চাপিয়ে দেওয়া হয়। সেই শাসকের কাছে তার রাজত্বই ছিল সবচেয়ে প্রিয়, আর রাজত্ব তখনই টিকে থাকে যখন মানুষ ভয়ের মধ্যে থাকে এবং তাদের মাথা নিচু থাকে। কিন্তু মানুষ যদি শুধু তলোয়ারের ভয়ে মাথা নত করে, তাহলে একদিন তা বিদ্রোহে পরিণত হয়। কিন্তু যদি মানুষ নিজেরাই কোনো মূর্তির সামনে মাথা নত করে, তাহলে বিদ্রোহের পথ প্রায় বন্ধ হয়ে যায়। সেই শাসক এই বিষয়টি বুঝেছিল এবং সে তার শাসনকে শক্তিশালী করার জন্য এমন একটি ধর্মীয় ব্যবস্থা তৈরি করল, যেখানে মানুষ আল্লাহর পরিবর্তে বালকে প্রভু মনে করবে এবং রাজাকে বালের প্রতিনিধি হিসেবে মেনে নেবে।
এভাবে মূর্তি পূজা শুধু ইবাদত রইল না, বরং এটি একটি ক্ষমতার ব্যবস্থা হয়ে গেল। কিছু মানুষ ভয়ে মাথা নত করত, আর কিছু মানুষ আশায়। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে বৃষ্টি আসবে বালের ইচ্ছায়, ফসল জন্মাবে বালের আদেশে, আর রিজিক বাড়বে বালের খুশিতে। অর্থাৎ আল্লাহকে দূরের ঈশ্বর বানিয়ে দেওয়া হয়েছিল, আর বালকে দৈনন্দিন জীবনের মালিক বানিয়ে দেওয়া হয়েছিল। বালের পূজার পদ্ধতি আসলে শুধু একটি মূর্তির সামনে মাথা নত করা ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ ব্যবস্থা, একটি সংস্কৃতি। প্রাচীন শাম বা কানানের পরিবেশে বালকে সাধারণত ঝড়, বৃষ্টি এবং উর্বরতার দেবতা মনে করা হতো। তাই বালের ইবাদত সাধারণত সেই সব বিষয়কে ঘিরে আবর্তিত হতো যেগুলি জমিকে জীবিত করে। বালের পূজা সাধারণত মন্দিরে এবং উঁচু স্থানে করা হতো, পাহাড়ের কাছাকাছি বা শহরের বাইরে এমন জায়গায় যেখানে মন্দির নির্মিত থাকত। মানুষ সেখানে গিয়ে বালের নামে মানত দিত, পশুর কোরবানি করত, শস্য, তেল, মধু বা মদের মতো জিনিস উৎসর্গ করত। প্রাচীন জাতিগুলোর নিদর্শন ও বর্ণনায় এমন উৎসর্গের উল্লেখ পাওয়া যায়। ধূপ জ্বালানো হতো, ধোঁয়া উঠিয়ে বালকে সন্তুষ্ট করার ধারণা ছিল। পুরোহিতদের ভূমিকা ছিল অত্যন্ত বড়। তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করত, দোয়া পড়াত এবং মানুষকে এই অনুভূতি দিত যে বালের ব্যবস্থা চলছে। বাল খুশি হলে বৃষ্টি আসবে, আর সে রাগ করলে খরা নেমে আসবে। কুরআনে বালের নাম ইঙ্গিত করে নয়, সরাসরি উল্লেখ করা হয়েছে সূরা আস-সাফফাতে, নবী ইলিয়াস আলাইহিসসালামের কওমের ঘটনার মধ্যে। আল্লাহ বলেন, ইলিয়াস আলাইহিসসালামকে এমন এক জাতির কাছে পাঠানো হয়েছিল যারা বালের উপাসনা করত, যদিও তারা আল্লাহকেও চিনত। ইলিয়াস আলাইহিসসালাম তাদের একটি প্রশ্নের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন, এমন একটি প্রশ্ন যা দ্বীনের মূল ভিত্তিকে স্পর্শ করে। তোমরা কি বালকে ডাকছ আর সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ছেড়ে দিচ্ছ, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব? আজকের যুগে কিছু ভাইরাল দাবি করা হয় যে কিছু এলিট গোষ্ঠী এখনও ক্ষমতার জন্য বালকে ব্যবহার করে এবং বিভিন্ন ফাইল বা নথিকে প্রমাণ হিসেবে দেখানো হয়। কিছু লোক দাবি করে যে সাম্প্রতিক কিছু নথিতে বাল.নেম ধরনের কিছু উল্লেখ পাওয়া গেছে এবং এটিকে অদ্ভুত বলা হয়েছে। আবার কেউ কেউ বালকে কালো জাদুর চর্চার সাথে যুক্ত করে বলে যে এলিটরা আজও গোপন আচার অনুষ্ঠান করে। তবে বাস্তবতা হলো, অনেক সময় যেখানে প্রমাণ শেষ হয় সেখান থেকেই অনুমান শুরু হয়। কোনো পবিত্র জিনিস যদি কোনো খারাপ মানুষের কাছে চলে যায়, তাহলে সেটি অবশ্যই দুঃখজনক এবং সন্দেহজনক মনে হতে পারে, কিন্তু শুধু এ থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে সেটি জাদু বা কালো জাদুর আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছে। কিছু ইসরায়েলি বর্ণনায় জাদুটোনার বিষয়টি নবী সুলাইমান আলাইহিসসালামের নামের সাথেও যুক্ত করা হয়, কিন্তু ইসলামে নবী সুলাইমান আলাইহিসসালামের মর্যাদা অত্যন্ত পরিষ্কার। আল্লাহ তাকে নিজের অনুমতিতে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, জিন, বাতাস এবং কিছু অন্যান্য উপকরণের উপর। কিন্তু এগুলো সবই ছিল আল্লাহর আদেশ ও ন্যায় বিচারের সাথে, জাদুর মাধ্যমে নয়। কুরআন স্পষ্টভাবে বলে যে সুলাইমান আলাইহিসসালামের উপর জাদুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং জাদুর শিক্ষা শয়তানদের সাথে সম্পর্কিত। সূরা আল বাকারা 102 নম্বর আয়াতের মূল বিষয়বস্তু এটি। এরপর ইতিহাসে আরেকটি রহস্যময় জায়গার কথা আসে, বাবেল বা ব্যাবিলন, এমন একটি শহর যেখানে জ্ঞানও ছিল, কোলাহল ছিল এবং নানা ফিতনার বাতাসও ছিল। সেখানেই জাদু বা হারাম ব্ল্যাক ম্যাজিকের একটি পরীক্ষা শুরু হয়। কুরআনে উল্লেখ আছে যে সেখানে 2 ফেরেশতা পাঠানো হয়েছিল, হারুত এবং মারুত। কিন্তু এটি এমন কোনো শিক্ষা ছিল না যা মানুষকে উৎসাহ দিয়ে শেখানো হতো, বরং শুরু থেকেই সতর্ক বার্তা দেওয়া হতো। যে কেউ তাদের কাছে এলে প্রথমেই বলা হতো, শুনে রাখো, আমরা কেবল একটি পরীক্ষা, এই পথে গেলে মানুষ কুফরের কাছাকাছি পৌঁছে যেতে পারে। কিন্তু মানুষের স্বভাব দেখো, যেখানে সতর্কতা থাকে সেখানেও তারা ক্ষমতার খোঁজ করে। তারা হিদায়েত চায় না, তারা শর্টকাট চায়। তারা আল্লাহর কাছে দোয়ার পথ চায় না, তারা নিয়ন্ত্রণের পথ চায়। আর যখন মানুষের লক্ষ্য নিয়ন্ত্রণ হয়ে যায়, তখন সে জ্ঞানকেও অত্যাচারের অস্ত্র বানিয়ে ফেলে। কিছু মানুষ এই জ্ঞানকে ব্যবহার করত ঘর ভাঙার জন্য, সম্পর্ক ধ্বংস করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা ও বিচ্ছেদ সৃষ্টি করার জন্য। অর্থাৎ যে বিষয়টি সতর্কবার্তার সাথে বোঝানো হয়েছিল, মানুষ সেটিকেই নিজের নফসের অস্ত্র বানিয়ে ফেলেছিল। ইতিহাসে যখন রাজা নেবুখদনেজারের যুগে ইহুদিদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়, তখন তারা এমন একটি পরিবেশে এসে পড়ে যেখানে গোপন জ্ঞান, জাদু এবং প্রতীক ভিত্তিক চিন্তার ধারা আগে থেকেই উপস্থিত ছিল। কিছু বর্ণনা অনুযায়ী সেই পরিবেশের প্রভাব কিছু মানুষের উপর পড়ে,
এবং তারা দ্বীনের সরল হিদায়াতের পরিবর্তে গোপন জ্ঞান, রহস্যময় প্রতীক ও নামের মাধ্যমে ধর্মকে বোঝার চেষ্টা শুরু করে। পরবর্তীকালে এই ধরনের গুপ্ত চিন্তাধারাকে কিছু মানুষ কাব্বালা নামে একটি ধারায় সংগঠিত করে, যেখানে ঐশী নাম, প্রতীক এবং আহ্বানের কথা বলা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে আধ্যাত্মিক পথ খুলে যায় দোয়া, ইবাদত, কোরআন এবং সুন্নার মাধ্যমে, গোপন প্রতীক বা রহস্যময় সূত্রের মাধ্যমে ক্ষমতা অর্জনের মাধ্যমে নয়। তাই এ ধরনের প্রথাগুলোকে ইসলামে হারাম এবং শিরকের কাছাকাছি বলে মনে করা হয়।